আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এমএনআই জার্নাল। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যেটি হলো পাসপোর্ট করতে কি কি লাগে, বা পাসপোর্ট করতে কত টাকা লাগে, পাসপোর্ট করতে কতদিন সময় লাগে, কত পাতার পাসপোর্ট, কত বছর মেয়াদ, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনাদেরকে আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। শেয়ার করবেন ফেসবুকে, যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। চলুন শুরু করা যাক। তারা প্রথমে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে যে ডোমেনটা আছে, এটা লিখে আপনারা গুগল ক্রোমে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবেন। এরপরে এখানে ক্লিক করবেন, দেখাচ্ছে আবার শুরু থেকে। এখানে ক্লিক করার পরে যেখানে নোটিশ লিখে আসছে, আসার পরে এখানে পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে সেটাকে দেখাচ্ছি। বিস্তারিত বলার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা সবসময় এই সংক্রান্ত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেনের টিকিট, যেগুলো আপডেট ভিডিও, ইউটিউবে যেগুলো আপলোড ভিডিও ওগুলো দেখবেন। ইউটিউবে যেগুলো আপডেট ভিডিও ওগুলো দেখবেন, আর কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিও দেখার অনুরোধ রইল। প্রয়োজনীয় কাগজপত্র আপনার উপরে ইংলিশও আছে, নিচে বাংলাও আছে। প্রথম যেটা সত্য বা প্রয়োজনীয় কাগজপত্র, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। আপনি যদি পাসপোর্ট পেতে চান, আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। আচ্ছা, এরপর আসেন আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি, অ্যাপয়েন্টমেন্ট সহ। অর্থাৎ এখানে অ্যাপয়েন্টমেন্ট বলতে যারা ঢাকার ভিতরে তাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অর্থাৎ সাক্ষাৎকারের ডেট। আর ঢাকার বাইরে হলে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজনে যে কোনো এক সময় ওয়ার্কিং আওয়ারে বা ওয়ার্কিং ডেতে গেলেই হবে। আবেদনপত্রের দুটি ফর্ম থাকে, একটা হচ্ছে আবেদনপত্র, একটা হচ্ছে সারাংশ প্রিন্ট কপি। তারপরে এখানে আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি, এই যে এখানে দেখাচ্ছে 1 নাম্বারটা, এই যে আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি নিতে হবে। 2, শনাক্তকরণ নথির প্রিন্ট কপি, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন। পেমেন্টের স্লিপ, আপনার যে টাকাটা ব্যাংকে জমা দেবেন বা বিকাশে জমা দেবেন, ওটার একটা স্লিপ নিতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি যদি থাকে, যদি আগের কোনো পাসপোর্ট থেকে থাকে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও বা এনওসি যদি থাকে, জিও মানে কি গভর্নমেন্ট অর্ডার, সরকারি আদেশ, এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট, অনাপত্তিপত্র যদি থেকে থাকে, এটা হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডারদের ক্ষেত্রে। 6, তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থেকে থাকে, যাদের তথ্য প্রয়োজন সংশোধন করবেন। যেমন আপনার যদি কোনো তথ্য সংশোধন প্রয়োজনের পাসপোর্ট দরকার, তাহলে আপনাদেরকে এনআইডি অথবা জমি নিবন্ধন অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো লাগবে। 7, আবেদনপত্রের প্রিন্ট কপি, যেটাতে আপনারা আবেদন করবেন, ছোটো একটা প্রিন্ট কপি। আপনারা এখানে কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন তার বিস্তারিত একটা ভিডিও আমি শীঘ্রই প্রকাশ করব, ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। আচ্ছা, এবার আপনারা আসুন, আপনাদের পাসপোর্টের ফি কত টাকা লাগতে পারে একটা বিস্তারিত আপনাদেরকে বলতেছি। এখানে পাসপোর্টের পেমেন্ট সংক্রান্ত তথ্য দেওয়া আছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি চান আমার এই ভিডিওটা পজ করে, অর্থাৎ বাটন চিপে ধরে পড়তে পারেন বা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন, অথবা আবারও বলছি পজ করে পড়তে পারেন। আমি এখানে পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত না বলে তার সংক্ষেপে বলে যাচ্ছি। কী মাধ্যমে প্রদান করা যাবে, অনলাইনে প্রদান করা যাবে, অফলাইনে প্রদান করা যাবে। অফলাইনের মধ্যে হচ্ছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, সরকারি অথবা বেসরকারি ব্যাংকের মাধ্যমে। আর আপনার এই অনলাইন হচ্ছে বিভিন্ন বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আর হচ্ছে আপনার কি অফলাইন এই চালানের মাধ্যমে, এটা হচ্ছে তাও কি অনলাইনের মাধ্যমে দিতে হয়। সরকারি বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করা যাবে, ঘরে বসে নিজে অফলাইনে পেমেন্ট করতে পারবেন। কীভাবে করবেন এখানে আপনারা ক্লিক করে দেখবেন। আমি এখন দেখাচ্ছি না, সময়ের স্বল্পতার কারণে অযথা ওয়াচ টাইম বাড়ালে আপনার ভিডিও লেন্দি হয়ে যাবে। অফলাইনে চালান, পেমেন্ট, চেক এবং ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আচ্ছা, নিয়মিত বিতরণ, জরুরি বিতরণ, অতি জরুরি বিতরণ, আপনারা এগুলো একটু পড়ে নেবেন। আমি এর জন্য এটা একটু টাইম হোল্ড করে রাখলাম, তবে আপনারা বিস্তারিত এটা পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আসেন বাংলাদেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে 15% ব্যাট সহ 48 পৃষ্ঠা এবং 5 বছর মেয়াদি সহ পাসপোর্ট।
নিয়মিত বিতরণ 4025 টাকা, জরুরি বিতরণ 4325 টাকা, অতীব জরুরি বিতরণ 8625 টাকা। 48 পৃষ্ঠা এবং 10 বছর মেয়াদ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণ 5750 টাকা, জরুরি বিতরণ 8050 টাকা, অতীব জরুরি বিতরণ 10350 টাকা। 64 পৃষ্ঠা এবং 5 বছর মেয়াদী পাসপোর্ট নিয়মিত বিতরণ 6335, জরুরি বিতরণ 8625, অতীব জরুরি বিতরণ 12075। 64 পৃষ্ঠা এবং 10 বছর মেয়াদী পাসপোর্ট নিয়মিত বিতরণ 8050 টাকা, জরুরি বিতরণ 10350 টাকা, অতীব জরুরি বিতরণ 13800 টাকা। বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে সাধারণ নিয়মাবলী। এটা তো আপনাদের তেমন প্রয়োজন না, যারা বিদেশে থাকবে ওখান থেকেই একটু পড়ে নেবেন। আমি জাস্ট স্ক্রল করে নিচে নামতেছি, এটা যাদের প্রয়োজন তারা পড়ে নেবেন। এরপর আপনারা আসুন কিছু নির্দেশনাবলী কী আছে, যেমন আমি এখানে চলে আসলাম, এই যে। আর এই লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও লিঙ্কে দিয়ে দিব, বা আপনারা পারলে এখান থেকেও লিঙ্ক করে নিতে পারেন, টাইপ করে দেখতে পারেন গুগল ক্রোমে। ই পাসপোর্টের ফর্ম পূরণের নির্দেশনাবলী, লাস্ট আপডেট 23 অক্টোবর 2022। ই পাসপোর্ট আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে। এখানে প্রায় 23টার মতো নির্দেশনাবলী আছে, আপনারা এগুলো আস্তে আস্তে পড়ে, আমি একটু উপর থেকে নিচে আস্তে আস্তে স্ক্রল করে আপনারা একটু পড়েন। আমি এখানে একটু কিছুক্ষণ ওয়েট করলাম। এর মধ্যে দিয়ে আপনাদেরকে বলতেছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনাদের একটা ক্লিক, একটা সাবস্ক্রাইব আমাদের এই ভিডিও দেওয়ার অনুপ্রেরণা। যারা নতুন একেবারে আমার চ্যানেলে, তাদের প্রতি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিও দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিও দেখার অনুরোধ রইল। স্কিপ না করে ভিডিও দেখবেন, আপনারা যতটুকু সম্ভব এটা পুরোটা পড়ে নেন, যেহেতু এখানে 22টা নির্দেশনা আছে, সবগুলো পড়তে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আপনারা যে যার মতো করে এটা পড়ে নেবেন। তো এখানে প্রায় তো দেখলেন 23টার মতো নির্দেশনাবলী আছে, আপনারা এগুলো নিজ দিন দায়িত্ব পড়ে নেবেন। 6 বছর বয়সেরও বাচ্চার জন্য কীভাবে করতে হবে তার একটা নির্দেশনা দেওয়া আছে। দেখলেন কীভাবে আপনারা পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন, পাসপোর্টের ফি কত, নির্দেশনাবলী কত আপনাদের জন্য আজকে উপস্থাপন করলাম। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে এতটুকুই, পরবর্তীতে আরও কথা হবে অন্য ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।